আরামবাগ থেকেও এবার পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক। আরামবাগ থেকেও তিনি প্রতিবাদ জানালেন ওয়াকফ বিল নিয়ে। তিনি সুপ্রিম কোর্টে মামলাও করেছিলেন এবং আরামবাগের মুথুরাঙ্গা বাজারে এসে তিনি আবারও প্রতিবাদ করলেন। কি বললেন আরামবাগের মুথুরাঙ্গা এসে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আমরা শুনবো। দেখুন বিস্তারিত। আন্দোলন চলছে, তারই মধ্যে আপনি বাঁকুড়া থেকে ফিরলেন, কি বলবেন আরামবাগের মানুষকে? যে আন্দোলন চলছে আরও বেশি আন্দোলন করতে হবে, তবে আন্দোলনটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হতে হবে। সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে আমরা আন্দোলন করবো না, এই ধরনের যাদের চিন্তাভাবনা যদি কারো থাকে এটা ভুল চিন্তাভাবনা। আইনের লড়াই আইনি জায়গায় চলবে, অ্যাডভোকেটরা চলাবে, আর জনসাধারণের লড়াই মাঠে ময়দানে লড়তে হবে। তবে হ্যাঁ, এটা শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত আসছে না, এটা মাথায় রাখতে হবে। এটা সংবিধানের উপরে আঘাত আসছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপরে আঘাত আসছে। সুতরাং যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে রক্ষার জন্য, সংবিধানকে রক্ষার জন্য, মুসলিম সম্প্রদায়ের অধিকারকে রক্ষার জন্য সকল জাতের মানুষকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলন সংগঠিত করতে হবে। আজকে কবরস্থানে সম্পত্তি নিচ্ছে, কবরস্থানে জায়গা নিচ্ছে, মসজিদ মাদ্রাসা নেবে, কালকে দেবত্ব সম্পত্তিতে এরা হাত দেবে, পরশু দিনকে এরা গির্জার সম্পত্তি নেবে, তারপরে এরা গুরুদুয়ারের সম্পত্তি নেবে। এদের নজরে যে ভালো সম্পত্তিগুলো পড়ছে, ভ্যালুয়েবল প্রপার্টি, সেইগুলোকে এরা নেওয়ার আত্মসাৎ করার জন্য এই চেষ্টা করছে। আপনি সর্বপ্রথম সুপ্রিম কোর্টে মামলা করেছেন, এরপরে আবার পিটিশন অনেকেই করেছে পশ্চিমবঙ্গ থেকে। না, আগে পরে আমি বলবো না, সারা ভারতবর্ষ থেকে প্রচুর মানুষ মামলা করেছেন। প্রথম হিয়ারিংয়ে 73 জনের উঠেছে, আরও মামলা অনেকে হয়েছে, হয়তো ফার্স্ট হিয়ারিংয়ে তাদের নাম উঠেনি। সবাই লক্ষ্য উদ্দেশ্য এই অসাংবিধানিক বিলকে প্রত্যাহার করানো আইনের মাধ্যমে। তো আমরা আইনি লড়াই লড়ছি। প্রথম দিনেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে, দ্বিতীয় দিনে যে অর্ডারটা এসেছেন একটা স্টে দিয়েছে, একটা হচ্ছে ওয়াক বাই ইউজার, যেটা ডিক্লারেশন হয়ে গেছে, তার উপরে সে রেজিস্ট্রেশন থাকুক আর যাই হোক না কেন, তার উপরে কোনো রকমভাবে ছেড়ছাড় করতে পারবে না। আর সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং স্টেটের ওয়াকফ বোর্ডগুলোতে যে নতুন ফরমেশনের কথা বলেছিল সেটা করতে পারবে না। আগামী দিনে যত হবে এই যে ছত্রে একটা সম্প্রদায়কে টার্গেট করে এবং যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে আঘাত দিয়ে যে অপচেষ্টা চালানোর চেষ্টা করেছে, আইনে নিয়ে এসছে, এটা বাতিল হবে। তবে দুর্ভাগ্যের বিষয়, এই আইনের পক্ষ নিয়ে 6 থেকে 7টা রাজ্য কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে। আমাদের রাজ্য এই আইনের বিপক্ষে গিয়ে একটা কাউন্সিল দাঁড় করায় না। আপনি পেনের লড়াই বলেছিলেন, যে পেন দেখিয়েছিলেন, যে পেনের লড়াই, সেই পেন দিয়ে আপনি কি লড়াইটাকে মাঠে ময়দানের সঙ্গে দুটো জায়গাতেই লড়াই করলেন? দুটো লড়াই করছি আমরা, আর মাঠে ময়দানে লড়াই করছি, একটা আইনের লড়াই, পেনের লড়াই করছি। আজকে ছিল আর একটা যেটা বললেন একটা ভাই, যে দিল্লির কথা বলছেন, চরম অগণতান্ত্রিক কথা বলছে। কোথায় কে লড়াই করবে সেটা তাকে জ্ঞান দিতে হবে না। ভোট চাইতে আসলে বলবেন দিল্লি গিয়ে ভোট চাও। দিল্লিতে আমরা লড়াই করছি, আইনি লড়াই। দিল্লি রাজপথে লড়াই করব, এখন গ্রামে গঞ্জে লড়াই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে।